আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। ওই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ আমাদের ঘরে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। কারণ লাস্ট দিন ছিল আমার মামাতো বোনের অন্নপ্রাশন গিয়েছে, আমি তো বাড়িতে ছিলাম না, তাই আর ভিডিও করা হয়নি। কিন্তু আজ ওর রাগ ভাঙানো হবে আমাদের ঘরে, ওর পিসির ঘরে, তাই এই ছোটোখাটো করে আয়োজন করা হচ্ছে আর কি। ঘুম থেকে উঠে দেখি মা মাছ ভাজা করা শুরু করে দিয়েছিলেন। তারপর আস্তে আস্তে করে উনি রান্নাবাড়াও শুরু করে দিলেন। আজ আমি কিছুই রান্নাবাড়া করিনি, সম্পূর্ণ মাই করছিলেন। এই তো প্রথমে দেখলাম এদিকে লাউ বসানো হয়েছে আর সাথে ডাল। দুচলায় করছেন, তাড়াতাড়ি হয় কারণ অল্প অল্প করে হলেও বেশ অনেক ধরনের আইটেম আছে আর কি। তারপর আমি কোনো দিকে চিন্তা ভাবনা না করে চলে গেলাম জল আনতে, কারণ সবার প্রথমে জল তো খুবই প্রয়োজন। এখন এই ট্যাঙ্কিটা আসায় অনেক আরাম হয়েছে, না হলে রিঙ্কল থেকে জল আনতে হতো প্রথম দিকে, কিন্তু এখন তো এই জায়গাটাতে সাপ্লাইয়ের জল রাখা হয়, তারপর আমরা এখান থেকেই নিয়ে যাই। আর এই টিলাটা উঠতে হয় জল নিয়ে, আমি অর্ধেকটা উঠবো, তারপর আমার ভাই এসে নিয়ে যাবে, নাহলে একা উঠলে অনেক কষ্ট হয় আর কি। তারপর এসে দেখি মা এই তরকারি নামিয়ে অন্য তরকারি বসিয়ে দিয়েছেন। এটা হলো মিষ্টি কুমড়, সয়াবিন দিয়ে করছিলেন। আর পাশে ছিল শাক ভাজি, ধোয়ায় কিছু বোঝা যাচ্ছিল না। এত দু কড়াই তরকারি নামিয়ে আবারও বসিয়ে দিলেন। তারপর এগুলো নামানোর পরে তো আলু ভাজি বসিয়ে দিয়েছিলেন, আর অন্য চুলায় মিষ্টি কুমড়টা ভালো করে হচ্ছিল। তারপর দেখলাম ভাজি করার জন্য সবজিও কেটে নিয়েছেন। 5 রকমের ভাজি করা হবে এখানে: বেগুন, মিষ্টি কুমড়ের ফুল, মিষ্টি কুমড়, ফুলকপি, আলু ভাজি, আরও এক ধরনের ভাজি ছিল। টোটাল 5 রকমের ভাজা ছিল আর কি। আর এই তো আজ আমাদের গলু আর গেদুকে স্নান করানো হয়েছে। ওদের অবস্থা খুব খারাপ, তাই ওদেরকে স্নান করানো হয়েছে। আর ও তো স্নান করার পর ঠান্ডায় অবস্থা খারাপ, তাই এখানে ওকে সোয়েটার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল আর কি। আর ও তো কান্না করাই শুরু করে দিয়েছিল গলু। তারপর আমিও স্নান করে চলে আসি, এসে পূজাটা দেওয়া শেষ করে নিই, কারণ মা রান্নাঘর থেকে বের হতে পারছিলেন না, তাই ভাবলাম আজ আমি পূজাটা দিয়ে নিই। তারপর পূজা শেষ করে মা বললেন প্রথমে অল্প খেয়ে নিতে, না হলে কখন খাওয়াবে পরে ঠিক নেই। তাই ডিম ভাজি আর ডাল দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ সব কিছু শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে বিকেলবেলা কবে খাবো কি খাবো না এটাও তো কোনো ঠিক নেই, তাহলে প্রথমে অল্প নিচে খেয়ে নেওয়াই ভালো। আমরা সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর তখন সকাল না, দুপুর 12টা বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে মা আবারও রান্না বসিয়ে দিলেন। এই তো এটা ছিল আলু দিয়ে আমড়ার বোল বলতে, এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে করা হচ্ছিল। আর অন্যদিকে বসানো হবে মাছের ঝোল, তার জন্য মশলা কষানো হচ্ছিল। এভাবে দু চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। এইগুলো হলো আমড়ার বোল যেগুলো বলছিলাম আর কি। তারপর ফুলকপি দিয়েও ভালো করে কষিয়ে নিলেন। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম মা অনেক ঝাল ঝাল করে মাছের ঝোল করছেন। মানে ফুলকপির তরকারি আমার মনে হয় না আমি ছোটোবেলা কখনো খেতে পেরেছি ঝালের জন্য, কিন্তু এখন তেমন একটা ঝাল হয় না, খেতেই পারি। আগে অনেক ঝাল হতো, প্লাস অনেক ভালোও হতো, কিন্তু কখনো খাওয়া হয়নি। আর এখন তো আমি রান্না করি, প্লাস আমার মাও রান্না করেন, তেমন একটা ঝাল দেওয়া হয় না। তারপর মাছ দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তরকারি নামিয়ে নিয়েছিলেন।
আজকে রান্না করা কমপ্লিট, প্লাস 5 ধরনের ভাজি করা যা ছিল এগুলো করা হয়েছিল। এখনো ওরা আসেনি, কিছুক্ষণ পর আসবে। মা লাস্টে দেওয়ার জন্য গুড়ের পায়েসও বানিয়ে নিয়েছিলেন। এই গুড়ের পায়েস আমার কখনো ট্রাই করা হয়নি, এই ফার্স্ট টাইম। আর এই তো বড় এক ডেক ভাতও করা হয়ে গিয়েছে, রান্না অলমোস্ট ডান সব কিছু। তারপর আমি নিচে গিয়েছিলাম। আর এই তো আমাদের আম গাছে কি পর্যন্ত বউল এসেছে, কিন্তু এগুলো একদম আম খাওয়া যায় না, সব কাঠবিড়ালির জন্য রাখা হয় আর কি। ওর বোনও তারা চলে আসে, তারপর যা যা করা লাগে আর কি আশীর্বাদ দিতে হয়, মাগুলো স্টার্ট করে দিয়েছিলেন। খাইবে খাইবে তোর লাগে ওইটা সব তোর লাগি আচ্ছা, আগে আশীর্বাদ না নেই। Kita kurori. Oi oi. Sadni. Dori glass. দো মুখের সামনে থেকে নেওগি। সব শেষ করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সাথে আমরাও খেয়ে নিয়েছি সবাই। কুটু কুটু আসো, কুটু কুটু আসো, তোমাকে দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন, আসো 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 কুটু। গিয়েছিলাম একটা রিল শুট করতে। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।